আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরম গরম বক্তব্য দিবেন, গরম গরম জিনিস দেখবেন। যে কোনো সময় দেখবেন ঘুমায় আছেন, আমরা নেই, আমরা ধরাধাম থেকে আল্লাহর কাছে চলিয়া গিয়েছি। বিষয়টা এরকমই হয়েছে। যাই যে কথা বলছিলাম, ভারত 1971-এর যুদ্ধ ব্যাটালিয়ন মোতায়েন করেছে ত্রিপুরায়। ঘটনা তাহলে ঘটে গেছে, বিস্তারিত শুনলেই বুঝতে পারবেন যে আমাদের কপালে কি আছে না কি নেই। বর্তমানে বাংলাদেশে যেমন তীব্র ভারত বিরোধিতা বেড়েছে, তেমনি ভারতে বেড়েছে বাংলাদেশ বিরোধী মনোভাব। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ, এমনকি বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনাও দুই দেশের সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন। গত 21শে ডিসেম্বর বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি জানান যে ব্যাটালিয়নটি 1971-এর যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। সেই ইউনিটটি বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে 20তম মাউন্টেন ডিভিশন এবং 8ম, 6ষ্ঠ ও 4র্থ মাউন্টেন ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের সঙ্গে যুক্ত একটি ব্যাটালিয়নের পুনরায় মোতায়েন করেছে ভারত। মানিক শাহ তার বক্তব্যে আধুনিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তে সরাসরি সেনা উপস্থিতি সবসময় প্রয়োজন হয় না। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। বাংলাদেশের ভারত বিরোধী শক্তিকে মৌলবাদ আখ্যা দিয়ে তিনি আরও দাবি করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশে মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে, এটা নাকি ভারতের প্রত্যাশিতই ছিল। বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে সতর্কতা জোরদার করেছে নয়াদিল্লি। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত এলাকার সরেজমিনে নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনীর, আসাম রাইফেলস এবং বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। প্রায় 856 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের বড় অংশ এখনও কাঁটাতারবিহীন থাকায় নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন অবস্থা কোন দিকে যাচ্ছে। যুদ্ধের সময় যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়ন একটু আজকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে কোনো একটি রাজনৈতিক দলের জনগণকে সেই মুক্তিবাহিনীর মতো প্রশিক্ষণ দিচ্ছে। তার কিছু কিছু কালা কুসকুস কালা কিছু হতা হও নাকি এরকম, আমি তো হিন্দি পারি না, তারপরেও যেটুকু বুঝি কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর, মঙ্গলকর এবং শুভকর আদৌ তো হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।